What's up guys, today I am to share how to make this type of trending videos. ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই নিচের লিঙ্কে ক্লিক করবেন। জাস্ট এই নিচের লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিক আপনার সামনে টিকটকটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের একটি লোগো রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড টু ফেভারিট মানে এই ভাইরাল মিউজিকের অডিওটা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। এখন আপনাদেরকে উপরের যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো উপরের লিঙ্কে ক্লিক করে জাস্ট ওপেন করে দিবেন। করার পর এখান থেকে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি, দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে ডাউনলোড অথবা নিচে যে ডাউনলোড লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এখান থেকে ডাউনলোডের একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এই ভিডিওটা আপনার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আপনাদেরকে জাস্ট এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। তো এই ভিডিও লেয়ারে ক্লিক করার পর এখান থেকে নিচে যে অপশনগুলো পাবেন এগুলো সোয়াইপ করে এদিকে সরিয়ে জাস্ট এক্সট্রাক্ট অডিও এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এই ভিডিওর যে অডিওটা রয়েছে সেটা আপনার নিচে চলে আসবে, মানে প্রজেক্টের নিচে চলে আসবে। তো এখান থেকে জাস্ট অডিও লেয়ারে ক্লিক করবো এবার। তো অডিও লেয়ারে ক্লিক করার পর এটা আপনারা সোয়াইপ করে এখান থেকে ম্যাচ কাট এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো ম্যাচ কার্ডে ক্লিক করার পর এখান থেকে অটো জেনারেটে ক্লিক করবেন। তারপর এটি একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর দেখবেন আপনার অডিওর নিচে বিটগুলো পার্টিশন হয়ে চলে আসছে। এখন আপনারা এটিকে টেনে টেনে একদম ভিডিও শেষের দিকে চলে যাবেন। যাওয়ার পর এটি একটু জুম করবেন। জুম করে এখানে আপনারা জাস্ট আমার যে ফটোটি রয়েছে এখানে আপনারা রাখবেন। রাখার পর ভিডিও লেয়ারে ক্লিক করে স্পিলটে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিলিট অপশনে প্রেস করবেন। দেন আবার ভিডিও লেয়ারে ক্লিক করে ওয়াটারমার্কটাকেও ডিলিট করে দিবেন। তো এবার এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনারা 6টি ফটো এখানে অ্যাড করবেন। তো এখান থেকে ভিডিও অপশন থেকে জাস্ট ফটো অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার প্রোফাইল থেকে বেছে বেছে 6টি ফটো সিলেক্ট করবেন। 6টি ফটো দিয়ে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবেন। তাহলে ফটোগুলো এখানে চলে আসবে। এখন আপনারা ফটোগুলোকে বিটের সাথে ম্যাচিং করবেন। জাস্ট এভাবে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার বিট রয়েছে, এখানে রেখে স্পিলটে ক্লিক করে অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আরেকটা বিটে চলে যাবেন। যাওয়ার পরে এই বিটে সোজাসুজি রেখে জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করে স্পিলটে ক্লিক করবেন, দেন ডিলিটে ক্লিক করবেন। তো এবার এখান থেকে আরেকটা ফটো চলে আসবে। তো এভাবে আপনারা চলে যাবেন নেক্সট বিটে। তো বিটের ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, তো এখানে রেখে স্পিলটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। তো সেমভাবে এখান থেকে আরেকটা ফটো, মানে টোটাল 6টা ফটোকে আপনারা এখান থেকে বিটের সাথে ম্যাচিং করে দিতে হবে। যখন বিট আসবে তখনই যেন আপনার ফটোটা ভেসে ওঠে। ওকে, তো এবার এখান থেকে ভিডিওর শেষে দেখুন এখানে কোনো বিট নাই, কিন্তু বোঝাই যাচ্ছে এখানে একটা বিটের পয়েন্ট আছে। জাস্ট এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো এবার আপনার ভিডিও আর অডিও ম্যাচিং করার জন্য অডিও শেষে চলে যাবেন। যাওয়ার পর ভিডিও স্প্লিট করে ভিডিও শেষের অংশ কেটে দিবেন। তো এবার দেখুন অডিও ভিডিও লেভেল হয়ে গেছে। এখন আমরা ফটোটাকে জাস্ট জুম করে একদম রিসাইজ করে নিব যেন ডিসপ্লের সাথে একদম ম্যাচিং হয়ে যায়। তো এইভাবে আপনারা 2 নখ দিয়ে জুম করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমাদের প্রত্যেকটি ছবি এখান থেকে জুম করে নিচ্ছি। তো আপনারা সেমভাবে জুম করার প্রয়োজন থাকলে জুম করে নেবেন। এখন আমাদের ফটো বসানো কমপ্লিট। জাস্ট আমরা এই ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট একটু জুম করে নিয়ে প্রথম ফটোতে ক্লিক করব। তো প্রথম ফটোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন যে অ্যানিমেশনের একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ইন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে অ্যানিমেশনগুলো রয়েছে এখান থেকে আপনার রক হরিজন্টাল এই অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবার আরেকটা ফটোতে ক্লিক করবেন। তারপর রক হরিজন্টাল দেখতে পাচ্ছেন, আবার সেখানে ক্লিক করে দেবেন। দেন আরেকটা ফটোতে ক্লিক করবেন, আবার রক হরিজন্টালে ক্লিক করবেন। মানে প্রত্যেকটা ফটোতে আপনি রক হরিজন্টাল যে অ্যানিমেশন রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো এবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি তৈরি হয়ে গেছে, অ্যানিমেশন হচ্ছে, সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আরেকটা কাজ করতে পারেন, আপনার ভিডিওটাকে একটু টানবেন। টানে আপনার যে ছবিটা প্রথম দিয়েছেন সেই ছবিটার সামনে যে বিটটা রয়েছে সেই বিটের ওখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, নিচে একটা আপনারা ভিডিও ইফেক্ট এখানে
অ্যাড করে দিবেন। জাস্ট ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে ইফেক্টগুলো চলে আসবে অবশ্যই আপনাকে নেট সংযোগ থাকতে হবে। তো এখান থেকে দেখুন এই যে রোলিং ফিল্ম যেটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে আর এটা কিন্তু ইফেক্টটা নিচে চলে আসবে। এখন আপনাদেরকে ইফেক্টের টাইমটাকে কমিয়ে দিতে হবে। তো এটাকে জাস্ট নখ দিয়ে টেনে টেনে ছোটো করে দিবেন, মানে এটাকে 1 বিট পর্যন্ত রাখবেন। মানে আপনার ছবিটা শুরু হয়েছিল সেখানে বিটের আগে একটা গ্যাপ থাকবে, সেখান থেকে আরেকটা বিট পর্যন্ত মানে 1 বিট পর্যন্ত রাখবেন, তাহলে এটা খুব সুন্দর বাড়বে, আপনার ছবির সাথে ম্যাচিং হয়ে যাবে। ওকে, তো এখন আপনাদের দেখুন সব কিছু কিন্তু কমপ্লিট। সামনের যে অংশগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে তৈরি করে ভিডিও আকারে দিয়েছিলাম। আর এই স্টারগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আপনি শিখতে চান তাহলে আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটাকে আমরা উপর থেকে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এগুলো সব কিছু ফুল করে দিব। দেন এখান থেকে আবার সেভে ক্লিক করব, তাহলে এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটি গ্যালারিতে সেভ হওয়ার পর আমরা এখন এটিকে টিকটকে কিভাবে আপলোড করব, কপিরাইট কোনো প্রবলেম যেন না হয়। আমরা ফেভারিট লিস্টে যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটি ব্যবহার করব। তো প্রথমে আপনাদের কি করতে হবে, এখান থেকে ভিডিওটাকে আপলোড করার জন্য প্লাস অপশনে ক্লিক করতে হবে। তো যারা টিকটক থেকে এই ভিডিওটা দেখছেন আমার আইডিটিকে ফলো করে রাখতে পারেন। তো যাই হোক, আপলোড করার জন্য এখান থেকে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে ভিডিওটা মাত্র বানিয়ে ফেললেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সিলেক্ট করে দিলে এটা একটু লোডিং হবে আর প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রথমে অ্যাডজাস্ট ক্লিপ এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট ভলিউমটাকে অফ করে দিবেন, দেন এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। তো অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি ফেভারিটসে ক্লিক করবেন। দেন আগে যে ফেভারিট লিস্টে মিউজিকটা অ্যাড করে রেখেছিলেন সেটিকে প্লে করে শুনবেন। দেন এখান থেকে রেড কালার টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে এই মিউজিকটি আপনার ফেভারিট লিস্টে অ্যাড ছিল, এখন এটি ভিডিওতে চলে আসলো। তো ভিডিওটা কিন্তু দেখুন অডিওর সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছে। তো এবার আমরা এটিকে সেভ করে দিব। দেন নেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম আমরা সিলেক্ট কভারে ক্লিক করব। ক্লিক করে আমরা ভিডিওর কভার ফটো হিসেবে যে অংশটুকু রাখতে চাচ্ছি এটাকে নখ দিয়ে টেনে টেনে সেখানে রেখে দিব। ওকে, তো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সেমভাবে আপনাদের যেখানে মানে কভার ফটো রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন, তাহলে ভিডিওটা অনেক সুন্দর লাগবে আপনার আইডিতে। ওকে, যখন পোস্ট করবেন তখন কিন্তু কালো হয়ে থাকবে না, যেটা আপনি সিলেক্ট করলেন সেটাই কভার ফটো হিসেবে থাকবে। তো দেন এখান থেকে আপনি কিছু লিখে দিবেন, তারপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি এই যে এভাবে মানে ফেভারিট মিউজিক অ্যাড করে ভিডিওটা পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি নিজস্ব মিউজিক অ্যাড করে সেক্ষেত্রে আপনি ভিডিও এডিট করে আপলোড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট প্রবলেম আসতে পারে। সেজন্যই বলছি আপনারা অবশ্যই আগে এই মিউজিকটা ফেভারিট লিস্টে অ্যাড করে দিয়ে পরে ভিডিওটা পাবলিশ করবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।